এখনো ঘোলা পানিতেই মাছ শিকার হচ্ছে। যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল এই দেশে, কিন্তু আমরা দেখতেছি বর্তমান স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন তিনি বৈষম্য করতেছেন এই দেশের ঢাকাবাসীর সাথে। আমি মনে করি এখনো ঘোলা পানিতেই মাছ শিকার হচ্ছে। অতি দ্রুত কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেটকে অ্যাকসেপ্ট করে আমাদের মেয়র, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে শপথ গ্রহণের অনুষ্ঠান করা হোক অতি দ্রুত। যদি না হয় আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে এখনও আছি, ইনশাল্লাহ এই রাজপথে থাকবো যেই পর্যন্ত আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে না পাবো। আমরা রোডম্যাপ আসলেই ঘোষণা দিব। আমাদের দেখেছেন আন্দোলন চলছে, আমাদের ওল্ড টাউনের মানুষ এখানে জড়ো হচ্ছে, আরও জড়ো হবে। আমরা সবাই মিলে একতা হয়ে ডিসিশন নিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল এই দেশে, কিন্তু আমরা দেখতেছি বর্তমান স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন তিনি বৈষম্য করতেছেন এই দেশের ঢাকাবাসীর সাথে। আমি মনে করি বাংলাদেশের জনগণের সাথে সে বৈষম্য করতেছে। জনগণের ভোটে নির্বাচিত তৎকালীন সময় তাকে নির্বাচিত ঘোষণা না করে মেয়র আপনার শেখ তাপসকে মেয়র নির্বাচিত করা হয়েছিল তৎকালীন সরকার। এই কারণে ঢাকাবাসী ওনাকে জনতার মেয়র বলেন। ঢাকাতে বর্তমান প্রেক্ষাপটে এলাকায় এলাকায় মশা মাছি বিভিন্ন জায়গায় জঞ্জাট হয়ে রয়েছে। আপনার ওই যে পানি বিভিন্ন বিষয় ড্রেন নিষ্কাশন হইতেছে না। এই কারণে আমরা মেয়র হিসাবে যদি সাদেক হোসেন খোকার উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসাবে নগর ভবনে বসায়, তাইলে জনগণের ঢাকাবাসীর উপকার হবে। সারা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই, এরকম নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাককে যেরকম মেয়র হিসাবে যদি দেয় তাইলে নগরের যারা আছে তারা সুবিধা পাবে। এই জন্য সারা বাংলাদেশের মানুষ নগর ভবন ইঞ্জিনিয়ার ইশরাককে যদি মেয়র হিসাবে বসে তাইলে সারা বাংলাদেশের মানুষ যেরকম সুবিধা হবে, নগর ভবনের মানুষও সুবিধা পাবে।